আজকে আমরা সপ্তম শ্রেণী গণিত তোমাদের পৃষ্ঠা ৭৯ কাজ উৎপাদকে বিশ্লেষণ করো। এখানে 5টা অঙ্ক আছে, এই 5টা অঙ্ক আমরা সমাধান করব। তো দেখো 1 নাম্বারটা 28a প্লাস হচ্ছে 7b, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো দেখো আমরা কিভাবে করব। তো প্রত্যেকেরই এখানে লক্ষ্য করতে হবে। দেখো 28 7b, আমরা এটাকে কমন নিয়ে অঙ্কটা করব। দেখো এ কমন যাবে না, কারণ এ এদিকে নাই, বি আবার এদিকে আছে, এদিকে নাই, তাহলে বিও কমন যাবে না, সংখ্যা কমন যাবে। দেখো 28 আর হচ্ছে 7, তো সবচেয়ে ছোট হচ্ছে 7, তাহলে 7 কমন নিব আমরা। কত? 7 কমন নিব। কমন নেওয়ার পরে ভাগ করতে হবে। দেখো 7 নামটা পড়ো, কতবার পড়লে 28 হবে? 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, তাহলে আমরা এখানে লিখবো 4। সাথে কি আছে? এও লিখবো। তারপরে প্লাস, তারপরে লক্ষ্য করো আবার 7 এ 7 এ ভাগ করলে হবে 1। 1 লেখা লাগে না, বি এর বি লিখবো আমরা নাকি। তাহলে 7 ইন্টু 4a প্লাস বি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই ইজি না? আমরা কমন নেওয়ার পরে কি করে দিব? ভাগ করে দিব। কমন নেওয়ার পরে ভাগ করে দিব। আবার বুঝাইতেছি, দেখো সবচেয়ে ছোট হচ্ছে 7, তাহলে 7 কমন যাবে। কমন নেওয়ার পর ভাগ করতে হবে। দেখো 28 কে 7 দ্বারা ভাগ করলে হবে 4, আর এ লিখতে হবে নাকি, প্লাসের প্লাস। 7 এ 7 এ ভাগ করলে 1 হয়ে যায়, আর বি এর বি লিখবো, 1 লেখা লাগে না। এবার এটা লক্ষ্য করো, 15y আর হচ্ছে 9y স্কোয়ার নাকি। তো এখান থেকে কি কমন যাবে বলো তো? এখান থেকে আমরা কি করতে পারি, এটাকে 15y আর হচ্ছে 9y স্কোয়ার, আমরা যদি 9 কমন নেই তাহলে অঙ্কটা মিলবে না নাকি, এটা ভাগ করা যাবে না, আমরা 3 কমন নিব। আর y স্কোয়ার আর হচ্ছে y, আমরা y কমন নিব, যেটা ছোট ওটা কমন নিব নাকি। কমন নেওয়ার পরে লক্ষ্য করো আমরা এখন কি করতে পারি। এখানে দেখো 15y আর এখানে হচ্ছে 3y, ভাগ করে দিতে হবে। y ভাগ করলে বাদ যাবে, মানে 1 হবে, 1 লেখা লাগে না। আর 15 কে 3 দ্বারা ভাগ করলে হবে 3 5 15, তাহলে আমরা লিখতে পারি 5, বিয়োগের বিয়োগ। আবার 9 কে 3 দ্বারা ভাগ করলে হবে 3 3 9, y স্কোয়ার ভাগ হচ্ছে y, তাহলে y কয়টা থাকবে? একটা থাকবে। কিভাবে? আমাদের ভাগের সময় কি করতে হয়? বিয়োগ করতে হয়, তাই 2টা থেকে একটা বাদ দিলে একটা থাকবে। তাহলে এখানে কত হবে? 3y ইন্টু 5 মাইনাস 3y নাকি, তাহলে এখানে হচ্ছে অ্যান্সার। তো আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। তারপরে 3 নম্বরটা লক্ষ্য করো। 3 নম্বরে দেখো এখানে আছে 5a স্কোয়ার বি টু দি পাওয়ার 4 মাইনাস 9a টু দি পাওয়ার 4 বি স্কোয়ার। তো এখান থেকে আমরা কমন নিব। দেখো সংখ্যা একটাও এখান থেকে কমন যায় না। দেখো 5 আর 9 কমন যায় না, তাহলে আমরা কি করতে পারি? a স্কোয়ার আর হচ্ছে বি টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4 বি স্কোয়ার, তাহলে আমরা a স্কোয়ার কমন নিব, আর হচ্ছে এখান থেকে বি স্কোয়ার কমন নিব, যেহেতু বি স্কোয়ার ছোট। কমন নেওয়ার পরে আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। তো দেখো এখানে 5 আছে, এখানে কোনো সংখ্যা নেই, তাহলে 5 এর 5 লিখবা। তারপরে a স্কোয়ার বাদ থাকবে কি, এখানে আছে বি টু দি পাওয়ার 4, এখানে আছে বি স্কোয়ার, তাহলে কি থাকবে? বি স্কোয়ার, মানে 4টা থেকে 2টা বাদ দিলে 2টা থাকবে নাকি, বিয়োগের বিয়োগ। এখানে 9 আছে, 9 লিখবো। তারপর a টু দি পাওয়ার 4 আছে হচ্ছে a স্কোয়ার, তাহলে কত থাকবে? a স্কোয়ার, মানে 4টা থেকে 2টা বাদ দিলে আর 2টা থাকবে, আর বি স্কোয়ারে বাদ, তাহলে এখানে হচ্ছে অ্যান্সার নাকি। বি স্কোয়ার ভাগ করলে মানে 1 হয়, 1 লেখা লাগে না। তারপরে 4 নম্বরটা দেখো, 4 নম্বরে কত আছে বলতো? 2a স্কোয়ার প্লাস হচ্ছে 3a প্লাস 2ab, তারপর হচ্ছে প্লাস 3b, এইভাবে আছে নাকি। তো দেখো এখান থেকে আমরা কি করতে পারি, আমরা এটাকে একটু সাজাই নিব। তো প্রথমে লিখবো 2a স্কোয়ার, তারপরে লিখবো প্লাস 2ab, তারপরে লিখবো প্লাস 3a, তারপর হচ্ছে প্লাস 3b। আমরা প্রথমে কি করেছি? একটু সাজাই নিয়েছি নাকি। সাজিয়ে নেওয়ার পর দেখো এই 2টা থেকে কি কমন যায়? 2a স্কোয়ার হচ্ছে 2ab, 2 কমন যায় 2a স্কোয়ার, আর a কমন যায় হচ্ছে a। কমন মানে একরকম থাকতে হবে, মিল থাকতে হবে। আর b এখানে আছে, এখানে নেই, তাহলে b কমন যাবে না। তো এখন কি করতে হবে? কমন নেওয়ার পরে ভাগ করতে হবে। দেখো 2a আর হচ্ছে 2a স্কোয়ার, তাহলে 2 বাদ, ভাগ করলে মানে 1 হয়, 1 লেখা লাগে না, আমরা বাদ বলি, মানে বিয়োগ করি। হ্যাঁ, a স্কোয়ার থেকে বাদ দিলে থাকবে একটা a নাকি, কি থাকবে? একটা a। আমরা লিখি a প্লাস, যেহেতু আছে, তারপর 2ab, এখানে হচ্ছে 2, তাই 2a বাদ থাকবে কি? b।
আবার এই দুইটা থেকে কি কমন যায় দেখো তো, 3a প্লাস হচ্ছে 3b কি কমন যায়, প্লাস 3 কমন যাবে। এ আর বি তো মিল নেই, এখানে এ এখানে বি আছে, তাহলে কমন যাবে না নাকি। আর এখানে দেখো 3 3 বাদ থাকবে এ, প্লাসের প্লাস 3 3 বাদ থাকবে বি, তাই দুইটা একরকম হয়েছে নাকি। এই দুইটা থেকে আমরা একটা লিখবো, লিখবো এ প্লাস বি। আরেকটা হচ্ছে 2a প্লাস হচ্ছে 3, তাহলে আমরা এখানে অ্যান্সার দিব। তো আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। আমরা কমন নেওয়ার পর এই দুইটা পাইছি না, দুইটা থেকে একটা লিখবো, একটা লেখার পর আরেকটা বাকি আছে 2a প্লাস 3, এটা লিখবো নাকি। তো আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। এরপর এটা আমরা করবো, দেখো 5 নম্বরটা। দেখো 5 নম্বরটা x⁴ প্লাস 6x² প্লাস 4x³ প্লাস 24x নাকি। তো এখান থেকে দেখো কি কমন চাই, আমাদের সংখ্যা আছে এখানে 4 6, এখানে 4, এখানে 24, এখানে আবার সংখ্যা নেই, তাহলে সংখ্যা কমন নেওয়া যাবে না। আমরা কি কমন নিব, এক্স কমন নিব, যেহেতু এক্স হচ্ছে সবচেয়ে এখানে ছোট আছে নাকি। কমন নেওয়ার পর দেখো x⁴ এখানে হচ্ছে এক্স, তাহলে 4টা থেকে একটা বাদ দিলে x³ হবে, 3টা হবে। তারপরে এখানে 6x², তাহলে 6 x² থেকে x বাদ দিলে একটা x থাকবে নাকি, প্লাস 4x³ আর হচ্ছে x বাদ দিলে কি থাকবে x² প্লাস x এর বাদ তাহলে থাকবে 24 নাকি, এমন হবে না। এখন লক্ষ্য করো, এখন আমরা কি করতে পারি, x এর x লিখবো, তারপরে x³ এর x³ লিখবো, তারপরে দেখো প্লাস 4x² আমরা সাজিয়ে লিখবো, তারপর লিখবো 6x, তারপর লিখবো 24। আর লেখার পর লক্ষ্য করো, এখন আমরা কি করবো, x এর x লিখবো, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিব। এই দুইটা থেকে x³ প্লাস 4x², এখান থেকে কি কমন যায়, x² কমন যায়, যেহেতু x² হচ্ছে ছোট। কমন নেওয়ার পর আমাদের কি করতে হয়, ভাগ করতে হয়। ভাগ মানে কি, বিয়োগ। দেখো 3টা থেকে 2টা বাদ দিলে কয়টা থাকবে, x একটা, প্লাসের প্লাস x² বাদ থাকবে কে 4, লিখলাম 4। আবার এখান থেকে কি কমন যায়, এই দুইটা থেকে কি কমন যায়, তো আমরা এখানে কি কমন নিতে পারি, দেখো 6x আর হচ্ছে 24, তাহলে 6 কমন যাবে, যেহেতু এদিকে x নাই। এখন ভাগ করে দিতে হবে, 6 এ বাদ থাকবে কি x, প্লাসে প্লাসে প্লাস 24কে 6 দ্বারা ভাগ করলে 4 6 24, x⁴। এবার দিব আমরা সেকেন্ড ব্র্যাকেট। দেখো x এর x লিখলাম, আর এই দুইটা থেকে একটা লিখবো x প্লাস 4 আর x² প্লাস 6, x² প্লাস 6 নাকি। দুইটা থেকে একটা লিখে তারপরে x² প্লাস 6 বাকিটা লিখছি নাকি, তাহলে এখানে আমরা অ্যান্সার দিতে পারি। তো আশা করি তোমরা এখানে যে অঙ্কগুলা ছিল উৎপাদকে বিশ্লেষণ করো, অঙ্কগুলা ভালো করে বুঝতে পেরেছো কাজগুলা। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।